ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ এটা অন্য কোনো কারণে নয়, কোন রাজনৈতিক বা ক্ষমতার লোভে নয়, এটা একমাত্র হয়েছে ইসলাম রক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই জানি ইসলামের একেবারে শুরু থেকেই এই ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য এক দল বাতিল ফিরকা সর্ব অবস্থায় এই ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য প্রস্তুত এবং ষড়যন্ত্রে লিপ্ত আছে। এটা যে শুধু আজকে থেকে বিষয়টা এমন নয়। যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে আগমন করলেন, আর আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হকের উপর। কিসের উপর? একটু আওয়াজ দিয়ে বলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হকের উপর, আর তার বিপরীত বাতিলের পক্ষে চলে এসেছে ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে হক আর বাতিল, সত্য এবং মিথ্যার সংঘাত পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সত্য এবং মিথ্যার সংঘাত থাকবে, ঠিক কিনা? কিন্তু এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন কে মুমিন আর কে মুমিন না। যে হকের উপর থাকবে সে মুমিন, যে হকের উপর থাকবে সে কি? মুমিন। আর যে হকের উপর থাকবে না, বাতিলকে প্রাধান্য দিলে সে হয়ে যাবে, সে আর মুমিন থাকবে না। সুতরাং এই দুনিয়াতে যারা মুমিন, যারা সত্যের উপরে থাকে, যারা হকের উপরে থাকে, আমরা অনেক সময় দেখে থাকি যারা হকের উপর থাকে তাদের উপর অনেক নির্যাতন, জুলুম, তার উপর অনেক ধরনের কষ্টসাধ্য আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অনেকেই মনে করি যে হকের উপর থাকলে তো আল্লাহ তাআলা তো দুনিয়াতে শান্তি দেওয়ার কথা, কোনো কষ্ট না দেওয়ার কথা। যদি এমনই হতো তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পৃথিবীর আরো অন্য কোন মানুষ আল্লাহর কাছে মহব্বতের ছিলেন? কথা বলেন। অথচ আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইসলাম রক্ষার্থে, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য শরীর মোবারক থেকে রক্ত ঝরাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও যদি হকের উপর থাকতে হয় তাহলে আমাদের উপরও জুলুম নির্যাতন আসতে পারে কি পারে? অবশ্যই আমাদের উপর জুলুম নির্যাতন আসবে, কিন্তু যারা হকের উপর থেকে জুলুম নির্যাতন সহ্য করবে তাদের জন্য দুনিয়াতে বিজয় না হলেও আখিরাতে তাদের জন্য বিজয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে এই মাসটি হচ্ছে মুহররম মাস। এই মাসের নাম কি? এই মাসটির নাম হচ্ছে মুহররম মাস। আর এই মুহররম মাস হচ্ছে অন্যায়ের প্রতিবাদের মাস। বলেন আল্লাহু আকবার। এই মাসে 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ তাআলা বড় বড় ঘটনার সূচনা করেছেন, এবং এই দিনেই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন এই 10ই মুহররম। আর এই 10ই মুহররমে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা হচ্ছে কিয়ামত, আর এই 10ই মুহররমে সংঘটিত হবে। আর এটা কোন তারিখে হবে, কোন সন হবে, এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমার ভাইরা, তাহলে বাতিল যখনই বাতিলের রূপ ধারণ করে পৃথিবীতে কোনো বাতিল এসেছে, আর এই বাতিলকে রুখে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হকপন্থীদেরকে পাঠিয়ে দিয়েছেন। যেমন যখন ফেরাউন বাতিলের রূপ ধারণ করে এসেছে, তখন হকের বার্তা নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। যখন বাতিলের রূপ ধারণ করে নমরুদ এসেছে, তখন হকের বার্তা নিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন। যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বাতিলের রূপ ধারণ করে এসেছে, তখন
আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের বার্তা নিয়ে এসেছেন, বলেন আল্লাহু আকবার। এমনি ভাবে যখন বাতিলের রূপ ধারণ করে ইয়াজিদ এসেছে, ওই সময়ে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সামনে কোন প্রকার মাথা নত না করে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইয়াজিদের বিরুদ্ধে থাকার কারণে তাকে শহীদ এবং কারবালার প্রান্তরে তাকে শহীদ হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কারবালার প্রান্তরে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, এটার একটাই কারণ, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের প্রতিবাদ করার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছে। যখন হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে খেলাফতের সমাপ্তি ঘটার পর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বসলেন এবং তিনি 20 বছর দক্ষতা এবং বিচক্ষণতার সাথে এই খেলাফত প্রতিষ্ঠা করলেন এবং দেশ পরিচালনা করলেন। আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, বিদায় নিয়ে যাওয়ার পরে তার সন্তান ইয়াজিদ এই ক্ষমতার মসনদে বসার পরে দামেস্কের যারা ছিলেন মোটামুটি তারা তার খেলাফতকে মেনে নিলেন, কিন্তু মক্কা মদিনাবাসী এবং কুফাবাসীরা মেনে নিলেন না। এমনকি তখন মদিনাতে বড় বড় সাহাবী, বিজ্ঞ সাহাবীরা বেঁচে আছেন, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তারা সকলেই বেঁচে আছেন। এমন সময় যখন ইয়াজিদ দামেস্কের মসনদে বসে গেল, তখন কুফাবাসীরা, মক্কা মদিনাবাসীরা কেউ মেনে নিলেন না। এমনকি এই যে বিজ্ঞ সাহাবারা, তারাও এই ইয়াজিদের খেলাফতকে মেনে নিলেন না। কারণ এটা অনেকেরই জানা ছিল যে চারিত্রিকভাবে তার দোষ ত্রুটি ছিল, সে ইয়াশরাবুল খামর, সে মদ পান করত। যার কারণে একবার এই 5 জন সাহাবীকে ডাকা হলো, মদিনার গভর্নর ডাকলেন এবং বললেন, আপনারা ইয়াজিদের খেলাফতকে মেনে নেন। ওই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের প্রতিবাদ করেছিলেন আর বলেছিলেন, আমি হুসাইন বেঁচে থাকতে কখনো ইয়াজিদের খেলাফতকে আমরা মেনে নেব না। সেদিনই তিনি সেই গভর্নরের অফিস থেকে বের হয়ে গেছিলেন। আর এদিকে মক্কা মদিনা কেউ মেনে নিলেন না, কুফাবাসীরাও মেনে নিচ্ছেন না। তাহলে মাত্র একটি দেশ তাকে সমর্থন দিচ্ছেন, তাহলে এতে সে বুঝেই নিতে পারছে যে এই ক্ষমতায় বেশি দিন আমি টিকে থাকতে পারবো না। আমার মুসলমান বন্ধুগণ, কারবালার সূচনা কিভাবে শুরু হলো? শাহাদাত বরণ করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এটা কিভাবে আরম্ভ হলো? এর কারণ একটি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাতিলের সামনে মাথা নত করেন নাই, অন্যায়ের প্রতিবাদ করেছেন, যার কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে শহীদ হতে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন কুফাবাসী, মক্কা মদিনাবাসী কেউ ইয়াজিদের খেলাফত মেনে নিলেন না, এদিকে কুফাবাসীরা বারবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠাচ্ছেন আর বলতেছেন, আপনি আমাদের দেশে চলে আসুন, আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনাকে আমরা দায়িত্ব দিয়ে আপনাকে খলিফা বানিয়ে দেব। এইভাবে বারবার কুফা থেকে চিঠি আসতেছে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে অনেক চিঠি আসলো। তিনি দেখলেন, দেখার পর তিনি চিন্তা করলেন, আমি কি যাব না। এরপর সাহাবায়ে কেরাম, যারা বড় বড় সাহাবী ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাদের সাথে পরামর্শ করলেন। তখন তারা বললেন, আমরাও চাই আপনি খলিফা হন, কিন্তু কুফায় যাওয়াটা আপনার জন্য সমীচীন হবে না, কুফায় যাওয়াটা আপনার জন্য ঠিক হবে না।
কারণ কুফাবাসীরা ছিল মুনাফিক। কুফাবাসীরা কি ছিল? কুফাবাসীরা ছিল মুনাফিক। তারা মুনাফিকি করত, সকালে এক কথা বলতো, বিকালে আরেক কথা, অন্তরে এক কথা, মুখে আরেক কথা। তারা, তাদের আবেগ ছিল বেশি, কিন্তু টিকে থাকার ক্ষমতাটা কম ছিল। এই জন্য বড় বড় সাহাবায়ে কেরাম বললেন, হুসাইন, আপনার খেলাফত আমরা মেনে নিব, আপনাকে আমরা খলিফা হিসাবে চাই, কিন্তু এই মুহূর্তে কুফায় যাওয়াটা মনে হয় আমাদের জন্য, আপনার জন্য ঠিক হবে না, সুতরাং আপনি কুফায় যাবেন না। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমি বেঁচে থাকতে বাতিল এই মসনদে বসে থাকবে, আমি বেঁচে থাকতে এই জালিম স্বৈরাচার ইয়াজিদ এই ক্ষমতায় বসে থাকবে, এটা হতে পারে না। সুতরাং আমার, যেহেতু নবীর রক্ত আমার শরীরে বয়ে আছে, যেহেতু আমি প্রিয় নবীর দিন নাতি, এবং এই মসনদে বসেছেন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মসনদে বসেছেন হযরত আবু বকর, এই মসনদে বসেছেন উসমান আলী, এই মসনদে বসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুতরাং এই মসনদে বাতিল বসে থাকবে, আমি বেঁচে থাকতে এটা কখনোই সম্ভব না। এই চিন্তা করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কায় রওনা দিলেন। যখন মক্কার দিকে যাবেন, তখন ওই সাহাবারা জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? তখন তিনি বললেন, আপাতত মক্কা পর্যন্ত যাই। তারা তো বুঝেই ফেলেছেন যে হুসাইন কুফায় চলেই যাবে, কারণ সে তো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মানুষ না। বলেন আল্লাহু আকবার। সে তো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মানুষ না, সে যেভাবেই হোক সে কুফায় চলেই যাবে। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় গেলেন। এরপরেও আবার বারবার চিঠি আসতেছে। তিনি চিন্তা করলেন, আমি আগে না গিয়ে আমি একজন কুফায় পর্যবেক্ষণ করার জন্য এক লোক পাঠাই। তখন তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকেলকে কুফায় পর্যবেক্ষণ করার জন্য পাঠাইলেন। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকেলকে কুফায় পাঠালেন, তুমি যাও পর্যবেক্ষণ করে দেখে আসো কুফার অবস্থাটা কি। যখন মুসলিম ইবনে আকিল কুফায় প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে সকলেই আহলান সাহলান দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুমি এসেছো, এখনো হুসাইন কেন আসে না? আমাদের তো আর সইতেছে না। কারণ ইরাকবাসীদের আবেগ ছিল বেশি। কথা বলেন ঠিক কিনা? তারা বলতেছে, আমাদের তো আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি হযরত হুসাইনকে আসতে বলো, তার হাতে আমরা হাত রেখে বায়াত গ্রহণ করে তাকে খলিফা হিসাবে মেনে নেব। শুধু তাই নয়, এই কথা বলে মুসলিম ইবনে আকিলের হাতে 18,000 মানুষ বায়াত গ্রহণ করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য মুসলিম ইবনে আকিল দেখে তিনি তো বুঝতেই পারলেন যে লক্ষ লক্ষ মানুষ হুসাইনের পক্ষে, আর অলরেডি 18,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করে ফেলেছে। আর এই দৃশ্য দেখেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠালেন, এ হুসাইন, আপনি আর দেরি করেন না, কারণ লক্ষ লক্ষ মানুষ আপনার পক্ষে, আমার হাতে 18,000 মানুষ বায়াত গ্রহণ করে ফেলেছে, সুতরাং আপনি দেরি না করে অতি দ্রুত কুফায় চলে আসেন। যখন এই চিঠি পেলেন, পাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে কুফাবাসীরা সকলেই আমার পক্ষে, তাহলে তো আর এখন আর কোনো সমস্যা নেই। তিনি তার পরিবার বর্গ, বাচ্চা, মহিলা সহ 70 থেকে 72 জন মানুষকে নিয়ে তিনি কুফার দিকে রওনা হলেন। আমার ভাইয়েরা, যখন তিনি কুফার দিকে রওনা হলেন, এদিকে ইয়াজিদের বাহিনীরা, গোয়েন্দারা ইয়াজিদের কাছে জানাইলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো মক্কা থেকে কুফার দিকে আসতেছে, আপনি কি জানেন? ইয়াজিদ বলল, না তো, আমি তো জানি না। এবার গোয়েন্দা বাহিনীরা বলল, আপনি কি জানেন সিরিয়ার অবস্থাটা এখন কি, কুফার অবস্থাটা এখন কি, আপনি কি জানেন? না, তাও তো আমি জানি না। কুফার অবস্থাটা তো হলো এমন, বারবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি দিচ্ছে,
যেন তিনি কুফায় চলে আসে, তার হাতে বায়াত গ্রহণ করে তাকে খলিফা বানাবে। শুধু তাই নয়, তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল চলে এসেছে, আর তার চাচাতো ভাইয়ের হাতে হাত রেখে কুফাবাসীদের মধ্যে 18,000 মানুষ বায়াত গ্রহণ করে ফেলেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কথা যখন ইয়াজিদ শুনল তখন তার মাথা নষ্ট হয়ে গেল। কারণ ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার লোভ এত খারাপ, এই ক্ষমতার কারণে মানুষ মানুষকে মারতেও দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। ক্ষমতার লোভটা এত খারাপ। আমার ভাইয়েরা, যখন ইয়াজিদ এই কথা শুনলো, তার তো আর মাথা ঠিক নাই। যদি একবার হুসাইন এই কুফায় প্রবেশ করতে পারে তাহলে আমার আর মস্তক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এবার ইয়াজিদ চিন্তা করলেন যে এখন বর্তমানে কুফার গভর্নরকে, তো জানতে পারলেন যে নু'মান ইবনে বাশির হচ্ছেন কুফার গভর্নর। তিনি চিন্তা করলেন নু'মান ইবনে বাশির তো হলেন আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী এবং নরম দিলের সাহাবী ছিলেন। তো আমরা এখনো এই সমাজেও আমরা দেখি, যখন কোন ক্ষমতার লোভে আমরা পড়ে যাই এবং একটা সমাজে যদি একটু নরম দিলের কোনো দায়িত্ববান গভর্নর বা নরম দিলের কোনো দায়িত্ববান লোক থাকে, আর ওই এলাকার কাউকে যদি শায়েস্তা করতে হয়, তখন ওই এলাকার মধ্যে একজন খারাপ লোক দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? দায়িত্বের মধ্যে একজন খারাপ লোক প্রবেশ করে দেওয়া হয়। এমনি ভাবে ইয়াজিদ তিনি চিন্তা করলেন যে নু'মান ইবনে বাশির যদি গভর্নর থাকে তাহলে আমি হুসাইনকে শায়েস্তা করতে পারবো না। হুসাইনকে যদি আমি হত্যা করতে চাই, হত্যা করতে পারবো না। কারণ হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বত তার অন্তরের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক, কারণ সে হচ্ছে নবীজির একজন প্রিয় সাহাবী। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার ইয়াজিদ কি করলেন? নু'মান ইবনে বাশিরকে সরাইয়া দিলেন। এরপর একজন জালিম, স্বৈরাচার এবং বদমেজাজি এক ব্যক্তিকে বসালেন, যার নাম হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। অত্যন্ত খারাপ মন মানসিকতার একজন লোক ছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদকে বসানো হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ এসেই আর কোনো কথা নেই, মারপিট শুরু হয়ে গেল। যারা হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে তাদেরকে হত্যা করলো। এমনকি মুসলিম ইবনে আকিলের হাতে যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে তো হত্যা করলোই। হত্যা করে ক্ষান্ত হলো না, এই মুসলিম ইবনে আকিলকে যারা জায়গা দিয়েছিল, যারা সাহায্য করেছিল তাদেরকেও হত্যা করলো এবং মুসলিম ইবনে আকিলকেও হত্যা করে ফেললো। করেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, এই যে অবস্থাটা হচ্ছে, এটা কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানে? কথা বলেন। কারণ ওই সময় তো আর এরকম মোবাইল ছিল না যে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে যে আপনি আর আইসেন না, ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার কিচ্ছু জানে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো তার পরিবার সহ এই কুফার দিকে রওনা হয়েছেন, চলে আসতেছেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার যখন মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হলো এবং যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অনুসারী ছিলেন তাদেরকেও হত্যা করা হলো, এমন সময় কুফাবাসীরা যখন দেখলেন এখন যদি আমরা হুসাইনের পক্ষে কথা বলি তাহলে আমাদেরকেও হত্যা করা হবে, সুতরাং তারা বলল আজকে থেকে আমরা আর হুসাইনকে মানি না, তার খেলাফত নেব না, তার হাতে বায়াত গ্রহণ করব না, আমরা সকলেই ইয়াজিদের খলিফা, ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিলাম। ওই যে মদিনার যে সাহাবারা তারা কিন্তু আগেই বলেছিলেন হুসাইন আপনি যায়েন না, কারণ তারা হচ্ছে মুনাফিক, সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে। এখন কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা যখন চলতেছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার দিকে আসতেছেন, আর ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে দিল তোমরা সৈন্যবাহিনী রেডি করো। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ হুর ইবনে জিয়াদের নেতৃত্বে 5000 সৈন্যবাহিনী তৈরি করলেন। কয় হাজার? 5000 সৈন্যবাহিনী তৈরি করলেন। আর বললেন তোমরা কারবালার প্রান্তরের দিকে যাও, যেদিক দিয়ে হুসাইন আসতেছে
তোমরা হুসাইনকে যেখানেই পাবে সেখানেই তাকে আটকিয়ে ফেলবে। আর এরা সকলেই প্রস্তুত, 5,000 সৈন্য প্রস্তুত হয়ে কারবালার প্রান্তরের দিকে যাচ্ছে। আর যখন কারবালার প্রান্তরে পৌঁছলেন, ওই সময়ে হুসাইনের বাহিনীও কারবালার প্রান্তরে, দুই দলের সাক্ষাৎ হয়ে গেল। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেখার সাথে সাথেই ওই সৈন্য বাহিনীরা তাদেরকে আটকিয়ে ফেললো। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাহিনীদের পুরা বাহিনীটাকে তারা আটকিয়ে ফেললো এবং ঘেরাও করে ফেললো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু অবাক, কি ব্যাপার, তারা এত সৈন্য বাহিনী আর আমাকে আটকিয়ে ফেললো, কারণ কি, এটার কারণ কি? তিনি তো কিছুই বুঝতে পারতেছেন না, কারণ তিনি তো জানেনই না এইদিকে আকেলকে হত্যা করা হয়েছে এবং ইরাকের অনেক মানুষদেরকে যারা অনুসারী তাদেরকে হত্যা করা হয়েছে। তিনি তো কিচ্ছু জানতেন না। আর তিনি কি যুদ্ধ করার জন্য আসতেন? কথা বলেন। যদি যুদ্ধ করার জন্যই আসতেন তাহলে মহিলাদেরকে, বাচ্চাদেরকে নিয়ে আসতেন না। কথা বলেন ঠিক কিনা? তিনি যুদ্ধ করার জন্য আসেন নাই, যেহেতু কুফারবাসীরা তাকে ডেকেছে সেজন্যই তিনি আসছিলেন। এবার সেই হুর ইবনে জিয়াদের নেতৃত্বে 5,000 সৈন্যবাহিনী তাকে ঘেরাও করে ফেললো এবং বলল, হে হুসাইন, আপনি আর কুফার দিকে যেতে পারবেন না। আর আপনি আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকেলকে পাঠিয়েছিলেন, তাকেও হত্যা করা হয়েছে এবং আপনার হাতে যারা বায়াত গ্রহণ করতে চেয়েছে এবং আপনার অনুসারী ছিল তাদেরকেও হত্যা করা হয়েছে। এই মুহূর্তে কুফার সকল জনগণ আপনার থেকে বিমুখ হয়ে আছেন, আপনাকে আর বায়াত গ্রহণ করবে না। এই কথা শুনে তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু অবাক, যে কুফাবাসীর এত চিঠি দিল, আর এই চিঠির কারণে আমি চলে আসলাম, আর এখন সকলেই কি করলো? সকলেই উল্টে চলে গেল। এখন তারা আর এই হযরতে ইমাম হুসাইনের খেলাফত মানবে না, তারা খলিফা ইয়াজিদের খেলাফত মেনে নিয়েছে। পরে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই অবস্থা যখন শুরু হয়ে গেল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি হুর ইবনে জিয়াদের কাছে বললেন, আমাকে তোমরা কেন যেতে দিবে না? কারণ আমি তো এখানে যুদ্ধ করতে আসি নাই, আমি তো এখানে মাত্র তারা চিঠি দিয়েছে এই জন্য এসেছি। সুতরাং তোমরা আমাকে ছেড়ে দাও, আমি কুফায় যাব, তাদের সাথে সাক্ষাৎ করব। তারা বলল, আপনি আর কুফায় যেতে পারবেন না, আর যদিও যেতে চান তাহলে আপনাকে অবশ্যই এজিদকে খেলাফত মেনেই আপনাকে যেতে হবে। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দিকে বললেন, ও মুনাফিকেরা, ও ইয়াজিদের দলের বাইরেরা, তোমরা শোনো, আমি হলাম ওই লোকের সন্তান যিনি হচ্ছেন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। শুধু তাই নয়, তাকে আল্লাহর হাবিব আসাদুল্লাহিল গালিব বলে ডাকতেন, যাকে বলা হয় আল্লাহর সিংহ। ওই আলীর সন্তান আমি। শুধু তাই নয়, আমি প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি। শুধু তাই নয়, আমি হলাম জান্নাতের যুবকদের সর্দার। আমি হুসাইন, জীবন চলে যাবে, রক্ত যাবে, কখনোই এজিদের খেলাফত আমি কখনোই মেনে নেব না। যখন এই কথা বললেন তখন তারা বুঝে ফেললেন যে না, হুসাইন কখনোই এজিদের খেলাফত মেনে নিবে না। এই ঘটনাটা আবার জানানো হলো এজিদের কাছে। পরে এজিদ বলে দিলেন যে তার সাথে আর কোনো কথা নেই, এখন সরাসরি যুদ্ধ। যখন 8ই মুহররম, কয় তারিখ? 8ই মুহররম চলে আসলো, তখন ওই পাশে ছিল ফুরাত নদী। পাশে কোন নদী ছিল? ফুরাত নদী। এই ফুরাত পুলটাকে পুরাটাই ঘেরাও করে ফেলা হলো এবং বলা হলো যে তোমরা যারা এখানে এসেছো, তোমাদের কাউকে এক ফোঁটা পানি দেওয়া হবে না। এমন নির্মম ভাবে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। বলা হলো আজকে থেকে আর তোমাদেরকে এক ফোঁটা পানিও দেওয়া হবে না। একটাবার চিন্তা করে দেখুন, এই যে আমাদের এলাকাতে যদি একদিন কারেন্ট না থাকে, ফ্লাড বাসীদের কি অবস্থা হয়, হাহাকার শুরু হয়ে যায় পানির জন্য। কথা বলেন ঠিক কিনা?
অথচ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুদূর মদিনা থেকে পথ পাড়ি দিয়ে কত দূরের পথ এবং এই মরুভূমিতে এসেছেন। আর ওই সময় তো উত্তপ্ত গরম ছিল, পানির পিপাসায় তারা তৃষ্ণার্ত। আর এদিক দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনী তাদেরকে পানি বন্ধ করে দিল, কষ্ট দেওয়া আরম্ভ করলো। আমার প্রিয় ভাইয়েরা, যখন ৯ মুহররম চলে আসলো, সকালবেলায় ইয়াজিদের একজন সেনাবাহিনীর লোক এসে বলল, হে হুসাইন, আর অপেক্ষা করা যাবে না, ওয়াজিবুল কতল, আপনার উপর হত্যা করাকে নির্দেশনা এসেছে। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মুসলমান বন্ধুগণ, যখন ইয়াজিদের দলের একজন এসে বলল, আর অপেক্ষা করা যাবে না, আপনাকে হত্যা করার নির্দেশনা চলে এসেছে, এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ইয়াজিদের দলের বাহিনীরা, শোনো, আজকে তো হচ্ছে ৯ মুহররম, আমাকে আর একটা দিন সময় দাও। আমি আজকের এই রাত্রি আল্লাহর সাথে একাকী নিভৃতে কথা বলতে চাই। এই কথা বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতে দুহাত উত্তোলন করে আল্লাহকে ডেকে বললেন, ওগো আল্লাহ, তুমি তো জানো আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, আমি অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে তারা আমার সাথে বিরোধিতা করছে। ওগো আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো তাদের বিরুদ্ধে, যেন আমি সত্যের জন্য বিজয় লাভ করতে পারি, সত্যের জন্য শহীদ হতে পারি, সেই তাওফিক তুমি আমাকে দান করো। বলেন সুবহানাল্লাহ। এই ভাবে আল্লাহর কাছে রাতের বেলা কান্নাকাটি করলেন আর আল্লাহর সাথে একাকী নিভৃতে কথা বললেন। বলার পর তিনি চিন্তা করলেন, আমার সাথে যে সমস্ত মদিনা থেকে সাথীরা এসেছে, এর মধ্যে সাথী ছিল ৭২ জন। কয়জন? ৪০ জন ছিল পুরুষ, ৪০ জন ছিল পুরুষ, আর ৩২ জন ছিল মহিলা। যে সমস্ত ভাইরা এসেছে তাদের উদ্দেশ্য করে ওই রাতেই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটি ভাষণ দিলেন। বললেন, ও আমার প্রিয় সাথীরা, তোমরা আমাকে মহব্বত করে দূর মদিনা থেকে চলে এসেছো, ইয়াজিদি বাহিনীরা সকলেই প্রস্তুত, আগামীকাল আমাদের সাথে যুদ্ধ করবে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। সুতরাং সকাল থেকেই যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। আমি চাই না তোমরা আমার জন্য মৃত্যুবরণ করো, আমি চাই না তোমরা আমার জন্য শহীদ হয়ে যাও। সুতরাং তোমরা রাতের এই অন্ধকারে তোমরা নির্ভয়ে মদিনার দিকে চলে যাও। এই কথা যখন বললেন, ওই সমস্ত সাহাবারা ডেকে বললেন, ও প্রিয় নবীজির নাতি, আপনি যদি এখানে শহীদ হয়ে যান, আমরাও শহীদ হয়ে যাব। আপনি মরে যাবেন আর আমরা বেঁচে থাকবো, এটা কখনো হতে পারে না। কারণ হলো, আপনি হলেন প্রিয় নবীজির নাতি, প্রিয় নবীজির কলিজার টুকরা। আমরা দেখেছি আপনার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর পয়গাম্বর চুমু খাননি। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, নবীজি হযরতে হাসান এবং হুসাইনকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, আপনারা সকলেই জানেন। এমন কোন জায়গা নাই হাসান হুসাইনকে যে আল্লাহর নবী চুমু দেন নাই। এই শরীরটার ভিতরে প্রত্যেকটা জায়গায় নবীজি আদর করেছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে সিজদায় গিয়েছেন। এমন সময় হাসান এবং হুসাইন দুইজন ঘাড়ের উপরে উঠে পড়েছে। আল্লাহর হাবিবের সিজদাটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে। এমন সময় নবীজি সিজদা থেকে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ও আমার জিবরাইল, তুমি যাও, তুমি আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে গিয়ে বলো
যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন আপনার ঘাড়ের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ঘাড়টা আর উঠাবেন না। আল্লাহু আকবার। সুতরাং প্রিয় সাথীরা বললেন, ও হুসাইন আপনি শুনুন, আপনাকে শুধু যে নবীজি ভালোবেসেছেন এমনটা নয়, আপনাকে আল্লাহ তাআলা স্বয়ং মহব্বত করেছেন। সুতরাং আমরা যদি আমাদেরকে যদি জীবন দিতে হয়, রক্ত ঝরাতে হয়, আমাদেরকে যদি আপনার সাথে শহীদ হতে হয়, তবু আমরা আপনার সাথে শহীদ হব। আমার ভাইরা এ কথাও তারা বললেন, ও প্রিয় নবীজির নাতি, আমরা যদি কারবালার প্রান্তরে আপনাকে রেখে চলে যাই, কাল কিয়ামতের দিন যদি নবীজি জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবারা, তোমরা আমার নাতিকে কারবালার প্রান্তরে একাকী রেখে কিভাবে চলে আসলে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা কিভাবে নবীজির কাছে জবাব দেব? এই কথা বলে তারা বললেন, আমরা শহীদ হব, জীবন দিয়ে দিব, জীবনটাকে বিলিয়ে দিব, তবু আপনাকে একা রেখে চলে যাব না। এ কথা যখন বললেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে তোমরা থাকো। ৯ মুহররম রাত শেষ হয়ে গেল। এবার ১০ মুহররম যখন চলে আসলো, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে যখন তারা তাঁবুতে বসে আছেন, একদিকে তাদেরকে কোনো প্রকারের পানি দেওয়া হচ্ছে না, এক ফোঁটা পানিও না, সকলেই তৃষ্ণার্ত পিপাসার্ত এমন একটা অবস্থা চলতেছে। অপরদিকে যখন ১০ মুহররম চলে আসলো, এজিদের বাহিনীরা তারা আক্রমণ আরম্ভ করে দিল। ওই সাহাবাদের মধ্যে ৪০ জন তারাও যুদ্ধ আরম্ভ করে দিল। যুদ্ধ করতে করতে একটি সময় তারা সকলেই শহীদ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এমন একটা নির্মম হৃদয় বিদারক ঘটনা কারবালার প্রান্তরে শুরু হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি তো ছিলেন নবীজির কলিজার টুকরা, তিনিও যুদ্ধ করতে আরম্ভ করে দিলেন। যুদ্ধ করতে করতে এমন একটা সময় চলে আসলো, দেখলেন ভিতর থেকে কান্নার আওয়াজ। তিনি চলে গেলেন তাঁবুতে। যাওয়ার পর তার স্ত্রীকে ডেকে বললেন, কে কান্না করে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, ওগো স্বামী, আপনার পুত্র আসগর আলী কান্নাকাটি করতেছে। কেন? কারণ সে এমন তৃষ্ণার্ত হয়েছে, আমার বুকের ভিতরে দুধ নাই, একেবারে শুকিয়ে গেছে, তার গলাটাও শুকিয়ে গেছে। আপনি এই সন্তানটাকে তাদের কাছে নিয়ে একটু ধরেন, যেন তারা একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দেয়। আমার ভাইয়েরা, যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার সন্তান মাত্র ৬ মাস, মাত্র ৬ মাস তৃষ্ণার্ত অবস্থায়, এমন সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে উপস্থাপন করলেন। বললেন, তোমরা আমাকে শহীদ করে দাও, কোনো সমস্যা নাই, তোমরা আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তান আসগর সে তৃষ্ণার্ত, তোমরা আমার সন্তানের জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা করে দাও। তারা কত নির্মম খারাপ ছিল, তারা কেমন নির্বিচার ছিল, কেমন খারাপ ছিল আমার ভাইয়েরা। এমন অবস্থাতে তারা তো ওই আসগরকে পানি দিলই না। এবং তারা বলল, এটা কোনোভাবেই সম্ভব না। দূর থেকে একজন তীর নিক্ষেপ করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তানকে হত্যা করে ফেলল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কুলে পুরা শরীর রক্তে জর্জরিত। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার বাচ্চাটাকে আকাশের দিকে, আল্লাহর দিকে হাত করে বললেন, ওগো আল্লাহ, আমার সন্তান কি দোষ করেছে? আমার সন্তানের তো কোনো অপরাধ ছিল না। আজকে তারা আমার সাথে বিরোধিতা করে আমি আজকে অন্যায়ের প্রতিবাদ করেছি, এই জন্য আমার সন্তানকে তারা নির্মম ভাবে হত্যা করেছে। ওগো রব্বে মালিক, আমি তোমার কাছে বিচার দিলাম, এই রক্তের বদলা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমার কাছে চাই। বলেন সুবহানাল্লাহ। তার সন্তান
শহীদ হয়ে গেলেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে আসতেছেন, সামনের দিকে এগোলেন, আর কেউ নাই, সকল সাহাবারা শহীদ হয়ে গেছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অবস্থাটা কেমন হয়েছিল আমার ভাইরা? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরে এমন ভাবে বর্ষার আঘাত করেছে, কোন কোন বর্ণনায় এসেছে 32 থেকে 33টা বর্ষার আঘাত করেছে, 40টার বেশি তীর এবং তলোয়ারের আঘাত। আর এই আঘাতে আঘাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরটা রক্তে জর্জরিত। এইভাবে তারা আঘাত করতেছে। আমার মুসলমান ভাইরা, যে সকল সাহাবারা ছিল তারা তো শহীদ হয়ে গেছেন, এবং অপর পক্ষের শত্রুরা যারা আঘাত করতেছে তাদের অন্তরের মধ্যে একটা ভয় চলে আসলো। কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো প্রিয় নবীর নাতি, এখন আর কেউ হত্যা করতে চায় না। একজন দলের মধ্যে দুষ্ট প্রকৃতির লোক ছিল সীমার, সে চিন্তা করলো সকলের মনের মধ্যে হযরতে হুসাইনের মহব্বত চলে আসতেছে, সুতরাং আমি যদি হত্যা না করি তাহলে কেউ হত্যা করবে না। তখন এই সীমার গিয়ে নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে এই কল্লাটাকে সরিয়ে ফেললো। পড়েন নাউজুবিল্লাহ। এই শরীর থেকে কল্লাটাকে একেবারে কেটে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেললো। এরপর এই করেই ক্ষান্ত হন নাই, এই মাথাটা আবার ওই সেই ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো। যখন ইয়াজিদের সামনে নেওয়া হলো আমার প্রিয় ভাইয়েরা, তখন ইয়াজিদ একটা লাঠি দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই দাঁতের ভিতরে, ঠোঁটের ভিতরে কতক্ষণ লাড়াচাড়া করলো। তখন তার স্ত্রী খুব ভালো মানুষ ছিল, তিনি বললেন, আপনার কি একটু ভয় হয় না যে নবীর নাতিকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন। আমার ভাইয়েরা, যেহেতু সময় নাই, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে সর্ব অবস্থায় আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, বাতিলের সামনে কখনো আপোষ করা যাবে না। তাহলে আমরা এই কারবালার প্রান্তরের ঘটনা থেকে এই কথাই বুঝতে পারলাম, কখনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সর্ব অবস্থায় হকের উপর থেকে জিহাদ করে রক্ত ঝরিয়ে আল্লাহর এই দ্বীনকে কায়েম করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।